This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বসিরহাটের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি মুর্শিদাবাদের ছবি। সেখানে বামেদের আজকে আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। বামেদের অভিযানে ধুন্ধুমার। সেখানে আমার সহকর্মী কৌশিক রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। কৌশিক, কৌশিক শোনা যাচ্ছে আমার কথা? এই মুহূর্তে আপনারা দেখছেন পুলিশের সঙ্গে বাম কর্মীদের এক প্রকার খণ্ডযুদ্ধ। কিছুক্ষণ আগে সন্দেশখালীর যে ছবি, কিছুক্ষণ আগে বসিরহাটের যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, এই মুহূর্তে যে ছবিটা আরও একটা ভিজুয়াল আপনারা দেখছেন, সেটা মুর্শিদাবাদে বামেদের এই প্রতিবাদ বিক্ষোভ, সেখানেও পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের ছবি। এক্সক্লুসিভ সেই ছবি। একদিকে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের ছবি, অন্যদিকে বসিরহাটের ছবি। কৌশিক ঘোষ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। কৌশিক, মুর্শিদাবাদেও একই ছবি আমরা দেখতে পাচ্ছি, যে কিছুক্ষণ আগে আমরা দর্শকদের দেখাচ্ছিলাম বসিরহাটের ছবি, এখানেও খণ্ডযুদ্ধ। মুর্শিদাবাদের পরিস্থিতি এই পর্যায়ে গেল কি করে? কৌশিক, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? কৌশিক, শোনা যাচ্ছে আমার কথা? না, কোনো কারণে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদের আরও একবার জানাই, এই মুহূর্তে যে ভিজুয়াল আপনারা দেখছেন, দুটো আলাদা আলাদা ভিজুয়াল দেখছেন, এক্সক্লুসিভ দুটো ছবি দেখছেন আপনারা। একদিকে বসিরহাটে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে যখন পুলিশের খণ্ডযুদ্ধ, তুলকালাম কাণ্ড, ঠিক একই রকম ছবি দেখতে পাওয়া গিয়েছে আজকে মুর্শিদাবাদে। সেখানে বামেদের আইন অমান্য কর্মসূচি, সেখানে পুলিশের সঙ্গে বাম কর্মী সমর্থকদের খণ্ডযুদ্ধ, এক প্রকার হাতাহাতির পর্যায়ে চলে যায় সে পরিস্থিতি আপনারা দেখছেন। একদিকে মুর্শিদাবাদের ছবি আপনাদের দেখাচ্ছি, অন্যদিকে বসিরহাটে। কৌশিক, কি পরিস্থিতি এখন? একদিকে বামেদের আইন অমান্য কর্মসূচিতে মুর্শিদাবাদে ধুন্ধুমার কাণ্ড, সেখানে অন্যদিকে বসিরহাটে আজকে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ। এই মুহূর্তে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় এলাকায়। সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে ভাঙচুর শুরু হয়েছে। সেই মুহূর্তে ব্যারিকেড কিন্তু ভাঙার চেষ্টা করছে যারা সিপিআইএমের কর্মী সমর্থক রয়েছে। ব্যারিকেডের উপরে উঠে পড়ে এবং পাশে যে অন্য একটি বসার কক্ষ রয়েছে, সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে উত্তেজনা। এখন কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রচন্ড পরিমাণে পুলিশের কাছেও কিন্তু ব্যাপক পরিমাণে ধস্তাধস্তি করা হচ্ছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সিপিআইএমের কর্মী সমর্থক রয়েছে, সেখানে ব্যাপক পরিমাণে ধস্তাধস্তি শুরু হয়েছে। ক্যামেরা মুর্শিদাবাদেও এক প্রকার ধুন্ধুমার কাণ্ড, তুলকালাম, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির সেই ছবি আপনারা দেখছেন। যে ছবির সঙ্গে এক প্রকার হুবহু মিল রয়েছে আজকে বসিরহাটের ছবি, শুধু পতাকার রং এক্ষেত্রে আলাদা। বামেদের আইন অমান্য কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বাম কর্মী সমর্থকরা, তাদেরকে আটকাতে গেলে পুলিশের সঙ্গে তাদের এক প্রকার খণ্ডযুদ্ধ। সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। পুলিশের সঙ্গে বাম কর্মীদের খণ্ডযুদ্ধের ছবি। কিছুক্ষণ আগে আপনাদের বসিরহাটের ছবি দেখাচ্ছিলাম, প্রায় একই রকম ছবি মুর্শিদাবাদেও আজ দেখতে পাওয়া গিয়েছে। সন্দেশখালী কাণ্ডে বামেদের আজকে আইন অমান্য কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে আজ সেই মিছিল যখন এগিয়ে যাচ্ছিল গন্তব্যে, সেই সময় পুলিশ তাদের বাধা দেয় এবং পুলিশের বাধা, ব্যারিকেড ইত্যাদি ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় এক প্রকার হাতাহাতি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি সন্দেশখালীতে 144 ধারা খারিজ, 144 ধারা খারিজের নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এই মুহূর্তের আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট,
আজকে বসিরহাট এবং মুর্শিদাবাদে যে পরিস্থিতির ছবি আপনাদের দেখাচ্ছি তার মধ্যে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট। সন্দেশখালীতে খারিজ 144 ধারা খারিজের নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। শুভজিৎ, দেখো, একদিকে আমরা দেখাচ্ছি যে এই সন্দেশখালীর ঘটনা সামনে আসার পর বিরোধীরা বারবার সোচ্চার হয়েছে যে এ রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। একদিকে যখন বসিরহাটে বিজেপির কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদারের নেতৃত্বে সেখানে যাচ্ছিলেন, সেখানে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি, পুলিশ তাদের আটকায়, কাঁদানে গ্যাস ছড়ে লাঠিচার্জ করে। ঠিক একই সময় মুর্শিদাবাদের বহরমপুর, সেখানেও বামেদের আজ আইন অমান্য কর্মসূচি এবং নিরাপদ সর্দার তাকে ছাড়তে হবে, কেন তাকে গ্রেফতার করা হয়েছে এবং একাধিক ইস্যুকে সামনে রেখে বামেদের রাজ্য জুড়ে এই আইন অমান্য কর্মসূচি, সেখানেও ধুন্ধুমার কাণ্ড। এরকম একটা সময় কোর্ট বলে দিল যে সন্দেশখালীর গোটা জায়গায় 144 ধারা জারি নয়, অর্থাৎ শুভেন্দু অধিকারীর যেতে আর বাধা রইল না। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো, যেভাবে আজকের 144 ধারা বরখাস্ত করলো আদালত, সেখানে আদালতের কাছে রাজ্য সরকার এমন কোনো নথি দেখাতে পারেনি যেখানে গোটা সন্দেশখালী জুড়ে 144 ধারা লাগু করা প্রয়োজন রয়েছে। বরং বিচারপতি বলছেন যে এটা অনেকটা সিরিয়াস ইস্যু, যেখানে মহিলারা এই ধরনের অভিযোগ করছেন, এমনকি যে ধরনের গ্রামবাসীরা অভিযোগ করছেন সেটাও একটা ভেবে দেখার ব্যাপার। একই সঙ্গে তার মন্তব্য যে এত বড় ইস্যু হয়ে গেছে, রাজ্য কি কোনো অ্যাডিশনাল ফোর্স পাঠিয়েছে? শামীম আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। শামীম দা, রাজ্যে এর আগে অনেকবার 144 ধারা জারি হয়েছে, কিন্তু আদালতের হস্তক্ষেপ এভাবে পড়েনি। সন্দেশখালীর ক্ষেত্রে বিচারপতির এই ধরনের পর্যবেক্ষণ কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, সন্দেশখালীর পরিস্থিতিটাই সব কিছুর থেকে আলাদা, একেবারেই ব্যতিক্রমী ঘটনা। এই কারণে বলছি, এইখানে এই যে আক্রমণটা নেমে এসছে, দীর্ঘদিন ধরে নেমে এসছে, প্রায় আমরা উল্লেখ করেছি 3-4 বছর ধরে চলছে, আরও বেশি ছাড়া কম নয়। যে প্রথমে যারা সাধারণ চাষি, যে জমিতে চাষ করত, সেই জমি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, সেগুলোকে জলাশয় করে ফিশারি করা হলো মাছ চাষের জন্যে। তারপর তাদেরকে ডেলি লেবারে তৈরি করা হলো। ডেলি লেবার করার পরে তাদেরকে না চাষের জমিতে যেখানে মাছ চাষ করা হয়েছে সেখানে লিজের টাকা দেওয়া হয়েছে, আর না দিনমজুরের টাকা দেওয়া হয়েছে। যারা টাকা পাচ্ছে না, তারা কাজ করতে অনিচ্ছুক, তাদেরকে বন্ডেড লেবারে পরিণত করা হয়েছে। এইরকম একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে গ্রামবাসীর অভিযোগ যে তারা পুলিশের কাছে যেতে পারে না, তারা বিডিওর কাছে যেতে পারে না, তারা বিএলআর কাছে যেতে পারে না, জমি কনভার্সন হয়ে যাচ্ছে, ভেস্টেল ল্যান্ডের উপরে কনস্ট্রাকশন চলছে, তৃণমূলের পার্টি অফিস চলছে। এই ধরনের পরিস্থিতি একটা চলছে যেখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কোনো সাপোর্ট নেই। পুলিশের কাছে গেলে পুলিশ বলছে শিবু হাজারার কাছে যেতে, যে কিনা মেন আসামি। তাহলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের বক্তব্য ছিল যে এদের তিনজনের বিরুদ্ধে যদি প্রশাসন পদক্ষেপ নেয়, তাহলে এলাকা শান্ত হয়ে যাবে, 144 জারি করার প্রয়োজন হবে না। আজকে যে মহিলাদেরকে যে এক্সপ্লয়েট করেছে, যখন কাজের দাবিতে টাকা চাইতে গেছে তখন বাড়ির মহিলাদেরকে রাত্রি 12টার সময় ডেকে পাঠাচ্ছে, তাদেরকে ফিজিক্যালি এক্সপ্লয়েট করছে, এই ধরনের অভিযোগ আসছে। সাংঘাতিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে একটা দ্বীপের। কতটা বেআইনি এক্ষেত্রে গোটা এলাকা জুড়ে? 144 ধারার ক্ষেত্রে আমরা বলেছি যে 144 ধারার অর্ডার পাস করতে গেলে যে প্যারামিটার্স, সুপ্রিম কোর্ট বারে বারে বিভিন্ন জাজমেন্টে বলেছে যে সাবজেক্টিভ কনসিডারেশন নয়, অবজেক্টিভ কনসিডারেশন হতে হবে। কি মেটেরিয়ালস ছিল, যে অর্ডার পাস করেছে একটা ভেগ অর্ডার, পুরো একটা। আমি আসবো তোমার কাছে, তবে এই মুহূর্তে আমাদেরকে মুর্শিদাবাদে নজর রাখতেই হচ্ছে, কারণ বামেদের আইন অমান্যে এই মুহূর্তে তাদের ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। লাইভ ছবিটা কৌশিক দেখাবে। কৌশিক, এই মুহূর্তে ছবিটা লাইভ দেখাও, কি চলছে সেখানে? কৌশিক, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্রের চেহারা যে টেক্সটাইল মোড় রয়েছে, সেই টেক্সটাইল মোড়ের পাশে যে ব্যারাক স্কোয়ার ময়দান রয়েছে, সেখানে কিন্তু ঢুকে পড়েছিল যারা সিপিএমের আইন অমান্যে অংশগ্রহণ করেছিল, এবং সেখানে কিন্তু বোম পর্যন্ত ফাটানো হয় সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে। এরপরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়া হয় পুলিশের পক্ষ থেকে। তুমি দেখতে পাচ্ছ ব্যাপক ব্যানার আসছে। এই যে ব্যারাক স্কোয়ার ময়দান, সেখানে কিন্তু ভিতরে রয়েছে এই মুহূর্তে কিন্তু ব্যাপক পরিস্থিতি, উত্তেজনা রয়েছে, কারণ এখানে বোম পর্যন্ত
ছোড়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু মাঠের ভিতরতেও কিন্তু ঢুকে পড়েছিল যারা কর্মী সমর্থক ছিল, এবং এখানে কিন্তু ব্যাপক পরিমাণে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং বোম ছোড়া হয় পাশে থেকে। পাশে একটি বসার জায়গা ছিল এই ময়দানের পৌরসভার, সেখানেও কিন্তু ভাঙচুর করা হয়। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অগ্নিগর্ভ। অন্যদিকে কিন্তু আবার মাঠে ঢোকার চেষ্টা করে, লাঠিচার্জ করা, তুমি দেখতে পাচ্ছ লাঠিচার্জ করছে। আবার অগ্নিগর্ভ পরিস্থিতি রয়েছে বহরমপুরে ব্যারাক স্কয়ার ময়দানের আশেপাশে, এবং এখানে কিন্তু আবার কিন্তু ইট ছোড়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে, পুলিশকে মারছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আগুন জ্বেলে দেওয়া হয়েছে, টিয়ার গ্যাস পুলিশকে মারছে, পুলিশ মার খাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুলিশকে উদ্দেশ্য করে ঢেলা ছোড়া হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ পুলিশকে লক্ষ্য করে কিন্তু ঢেলা ছোড়া হচ্ছে এই মুহূর্তে, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। সঙ্গে থাকো কৌশিক, আমরা ছবিটা দেখাই টিভি9 বাংলার দর্শকদেরকে। সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত। আমরা দেখাচ্ছিলাম সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বামেদের প্রতিবাদ। বিশেষত আমরা দেখেছিলাম নিরাপদ সর্দারকে আটক করার পর থেকে বামেরা বারংবার সোচ্চার হয়েছিল, এবং আজকে মুর্শিদাবাদে পরিস্থিতি একেবারে অন্যরকম। কৌশিক জানতে চাইবো, মুর্শিদাবাদে এই মুহূর্তে কি টিয়ার গ্যাসের শেল ছোড়া হচ্ছে? কৌশিক, দেখো এখানে এমন পরিস্থিতি রয়েছে, এখানে কিন্তু টিয়ার গ্যাস ছুটতে পুলিশকে লক্ষ্য করে কিন্তু ব্যাপক পরিমাণে ইট ছোড়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু ব্যারাক স্কয়ার ময়দানে একটা চত্বর, একটা এলাকা কিন্তু সিপিএম কর্মীদের দখলে। তুমি দেখতে পাচ্ছ দুই প্রান্ত থেকে কিন্তু ইট ছোড়াছুড়ি করা হচ্ছে, পুলিশকে লক্ষ্য করে কিন্তু ব্যাপক পরিমাণে মাঠের দিকে বোম ছুটছে, শূন্য কিন্তু গুলি ছুটছে পুলিশ এই মুহূর্তে, এবং অপর প্রান্ত থেকে কিন্তু টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে। এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, যেখানে মিটিং হচ্ছিল, অর্থাৎ যেখানে সভাস্থল ছিল সেখানে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু তুমি দেখতে পাচ্ছ শূন্য গুলিও ছুটছে, পাশাপাশি টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে। এখন পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়েছে, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ব্যারাক স্কয়ার ময়দান রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত যারা বামেদের কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু এখনো রয়েছে। কৌশিক তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোটা এলাকা পুলিশ ঘিরে ফেলেছে, গোটা এলাকা, যত দূর চোখ যাচ্ছে ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে গোটা এলাকা পুলিশ ঘিরে ফেলেছে, এবং বাম কর্মী সমর্থকদের এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে লাইভ ছবিটা আমরা দেখাচ্ছি মুর্শিদাবাদ থেকে। কাঁদানে গ্যাসের শেল ফাটালো পুলিশ। এই মিছিল ছত্রভঙ্গ করতে, এই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে এই মুহূর্তে মুর্শিদাবাদে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে পুলিশ। তুলকালাম, এক কথায় ধুন্ধুমার পরিস্থিতি মুর্শিদাবাদে। একটু আগে আমরা আপনাদেরকে বসিরহাটের ছবি দেখাচ্ছিলাম এবং সেখান থেকে মুর্শিদাবাদের ছবি, তারপরেও আমরা দেখাবো আরো একটা ছবি। এই মুহূর্তে লাইভ আপনাদেরকে মুর্শিদাবাদের ছবিটা দেখাচ্ছি। পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে, বিক্ষোভ ছত্রভঙ্গ করতে একের পর এক, দেখুন কিভাবে কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে একের পর এক। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে মুর্শিদাবাদের ছবিটা দেখাচ্ছি। গতকাল আমরা দেখেছিলাম মীনাক্ষী মুখোপাধ্যায়, আজকে দেখলাম আমরা বামেদের যুব সংগঠন মুর্শিদাবাদে একেবারে থানার সামনে বামেদের আইন অমান্যে তুলকালাম, এবং সন্দেশখালীকে কেন্দ্র করে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বামেদের সংগঠনকে কোথাও একটা চাঙ্গা হওয়ার এই ছবিটা পরিষ্কার হচ্ছে। বাম কর্মী সমর্থকদের এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দিল পুলিশ, কারণ তাদের এই লাইভ যে ছবিটা আমরা দেখাচ্ছি পুলিশের একের পর কাঁদানে গ্যাসের শেল এবং বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছে পুলিশ। আপনারা দেখুন ছবিটা লাইভ। কৌশিক এই মুহূর্তে ছবিটা, কৌশিক
একদমই তাই। এখনো কিন্তু যে ভারতীয় যে পোস্ট অফিস রয়েছে সেখানেও কিন্তু লুকিয়ে ছিল এই যে যারা সিপিএম এর কর্মী সমর্থক ছিল তাদেরকে কিন্তু লাঠিচার্জ করছে। পরিস্থিতি এতটাই এখনো যে অগ্নিগর্ভ পরিস্থিতি রয়েছে সেটা দেখা গেল। তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা যে ব্যাপক পরিমাণে লাঠিচার্জ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ পোস্ট অফিসের পাশে তারা অনেকে আশ্রয় নিয়েছে, কেউ বা পোস্ট অফিসের যে এটিএম রয়েছে সেই সব দুষ্কৃতী যারা সিপিএম সমর্থক ছিল তারা আশ্রয় নিয়েছে। এখনও কিন্তু এলাকায় কিন্তু টিয়ারে গ্যাস ফাটানো হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তুমি দেখতে পাচ্ছ এখানে কীরকমভাবে টিয়ার গ্যাস ফাটানো হয়েছে। সেই টিয়ার গ্যাসের সেল এখনও কিন্তু পড়ে রয়েছে এখানে, সেই টিয়ার গ্যাস এখনও ধোয়া হচ্ছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে টিয়ার গ্যাস ফাটাতে হয়েছে, কারণ এতটাই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। তুমি দেখতে পাচ্ছ যেখানে সভা চলছিল সেখানে কিন্তু এখনো ইটের টুকরো, অর্থাৎ যে দুই পক্ষ থেকে যে ইট ছোড়াছুড়ি করা হয়েছিল। তো একই সঙ্গে তিনটে ছবি আমরা এই মুহূর্তে টিভি 9 বাংলায় দেখাচ্ছি। একটু আগেও আমরা লালবাজারের ছবিটাও দেখাচ্ছিলাম, কারণ সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের লালবাজার অভিযান, সেখানেও ধুন্ধুমার পরিস্থিতি এবং একের পর এক পরিস্থিতি লাইভ ছবি টিভি 9 বাংলা এক্সক্লুসিভলি দেখাচ্ছে। একদিকে মুর্শিদাবাদ, বসিরহাট এবং এখন দেখাচ্ছি আমরা কংগ্রেসের লালবাজার অভিযানের ছবি। পুলিশ আমাদের উপরে দেখাচ্ছে, ধরতে হবে। এই তো শক্তি না, দেখাতে হবে। আমাদের উপরে অত্যাচার। শেখ শাহজাহানকে কেন ধরা হলো না? তিনি মূলে দালালি আর চলবে না। তিনি মূলে দালালি আমরা মানছি না। শেখ শাহজাহানকে এই মুহূর্তে অ্যারেস্ট করতে হবে। এই মুহূর্তে আমরা তিনটে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে মুর্শিদাবাদ, বসিরহাট এবং লালবাজার অভিযান কংগ্রেসের। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে আমরা দেখিয়েছিলাম সুকান্ত মজুমদার কিভাবে ট্রেনে করে পৌঁছে গিয়েছিলেন বসিরহাটে এবং তারপরে তার মিছিল এগোতেই পুলিশের বাধা। একটু পরেই আপনাদেরকে দেখালাম মুর্শিদাবাদের ছবি, যেখানে বামেদের বিশেষ করে আমরা দেখতে পেয়েছিলাম সকাল থেকেই যাদের বাম যুবক সংগঠন অফিসার গাড়ি 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 এই মুহূর্তে কিন্তু তিনজনকে আটক করা হয়েছে। যে ঢিলছোড়া থেকে একদম অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গায় কিন্তু এখন অগ্নিগর্ভ পরিস্থিতি মোকাবেলায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে। এসেছে মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে 4জন যে সংখ্যা আটক তাদেরকে কিন্তু থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এতটাই অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে যে এই